মালিকের শুকরিয়া যে তিনি বড় দয়া করে আমাদেরকে বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা, জগৎগুরু রাহমাত লিল আলামিনকে আমাদের জন্য পাঠিয়েছেন। এই নবী শুধু মুসলমানদের জন্য আসেননি, তিনি এসেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, শিয়া, সুন্নি, তবলিগি, এ দলের ও দলের তাম দলমতের জন্য তিনি মানব জাতির কল্যাণকর্তা হয়ে এসেছেন। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বসবাস করে, আর হিন্দু ভাইরা যদি আপনাদের ওয়াজ মাহফিলে জালসা শুনতে আসে, আপনাদের কোনো অসুবিধা হবে? আমার আল্লাহ বলছেন অসুবিধা নেই, তারা আসলে পরে তাদেরকে বসতে দিও। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাস মিনাজ যুলুমাত ইলান নূর। নবী গো, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত এবং গোমরা হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে কিতাবের আলো দিয়ে হৃদয়কে আলোকিত করে তুলুন, আর এক একজনাকে মানুষের খাতায় তুলে দেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, কোরআন সবসময় মানবতার কথা বলে। আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা, আমাদের ধর্ম সভা মানে ভালোবাসার সভা। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলেই আসতে পারে। কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। হে আমার বান্দাবান্দিরা, তোমরা কখনো কোনোদিন জানো কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না, কোনো ধর্মকে গালমন্দ করবে না, কাউকে ছোট করে কথা বলবে না। তুমি যদি কোনো ধর্মকে অপমান করে দাও, ওরাও জ্ঞানহীনতার অজ্ঞতার কারণে তোমার আল্লাহ তোমার ধর্মকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমারই হবে। আজ বর্তমান সময়ে কিছু রাজনৈতিক নেতা স্বার্থ সিদ্ধির জন্য, ভোট পাওয়ার আশায় হিন্দু মুসলমানের একটা দাঙ্গা, বিভেদ, বিচ্ছেদ লাগিয়েছে। আগে একটা সময় ছিল মন্দিরে হতো ঘন্টা, মসজিদে হতো আজান, কারো কোনো অসুবিধা ছিল না। এর নাম ভারতবর্ষ। যে ভারতবর্ষে হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, বৌদ্ধ, জৈন বাস করবে, কারো কোনো অসুবিধা হবে না। কিন্তু এক শ্রেণী বুঝিয়ে দিয়েছে, এই দেশের মাটিতে পাঞ্জাবিরা পাঞ্জাবি পরবে, পাঞ্জাবিরা পাগড়ি পরবে, পাঞ্জাবিরা দাড়ি টুপি রাখবে, তাদের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন নাই। কিন্তু মুসলমানরা যদি পাগড়ি পরে, মুসলমানরা যদি দাড়ি রাখে, মুসলমানরা যদি জুব্বা পাঞ্জাবি পরে, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। হয় কি হয় না? তাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। তারা তো আসলে হিন্দু ধর্ম কোনোদিন পড়ে নাই, ধর্মগ্রন্থ রিসার্চ কোনোদিন করে নাই। নিচু জাতের নিম্ন শ্রেণীর মানুষ তারা। এ বাবাজির আমার, প্রকৃতপক্ষে হিন্দু যারা, সনাতন ধর্মের মানুষ যারা, তারা কখনো কোনোদিন হিন্দু মুসলমান করবে না। কিছুদিন আগে চায়ের দোকানে বসেছিলাম, আমার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল। তো আমাকে দেখার পরে একজন হিন্দু ব্যক্তি গুবুখুশু করে বলছে, মুসলমানদের রং হলো সবুজ রং। কি রং? আর হিন্দুদের, আমাদের রং হলো লাল রং। আমি জিজ্ঞাসা করলাম, এ বাবু শোনো, মুসলমানদের রং সবুজ, হিন্দুদের রং লাল, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল, ওপরটা সবুজ বলবি। এ যুবক বন্ধুরা, আমার হিন্দু নওজওয়ান ভাইরা, হিন্দু মুসলমান করো যখন, হাসপাতালে যাওয়ার সময়, ডক্টরের চিকিৎসা নেওয়ার সময় হিন্দু মুসলমান বলে তো কোনোদিন বিচার করলে না। ডক্টরের চিকিৎসা নেওয়ার পরে ব্লাডটা নেওয়ার সময় এটা মুসলমানের রক্ত না খ্রিস্টানের রক্ত, কোনোদিন তো তুমি ভাবলে না। ওই যে গ্যাসের সিলিন্ডারটা, মুসলমান ঘরে যাই, মুসলমানের ঘরের বৌমা রান্না করে, গো মাংস রান্না করে, খাসির মাংস রান্না করে। মুসলমান গো মাংস খাই বলে হিন্দু ভাইটা ঘৃণা করে। এ যুবক ভাইরা আমার, লজ্জা নিও না, কষ্ট নিও না। গ্যাসের সিলিন্ডার খালি হয়ে যাওয়ার পরে কোম্পানির বাড়িতে যাই, কোম্পানি কোনোদিন গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না। গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে গেল, হিন্দু পাড়ায় গিয়েছে, ওই বামুনের ঘরের বৌমা ওই গ্যাসের সিলিন্ডার সাদরে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে কোনোদিন কি শুনেছেন গ্যাসের সিলিন্ডার ওই গঙ্গা জল দিয়ে সিলিন্ডারটা 7 বার ধুয়েছে? না, ধোয় না। মানে ওখানে জাতপাতের কোনো অসুবিধা হয় না।
আজকে রাজনৈতিক নেতাদের উস্কানিতে হিন্দু মুসলমান আর জাতপাতের বিচার করলে বাবা এই দেশের মাটিতে সবচেয়ে বেশি অবদান আমরা মুসলমানরা দিয়েছি। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা চলে যাক পাকিস্তান, কথায় কথায় যারা বলছো এই দেশে মুসলমানদের কোনো অধিকার নাই, ভালো করে শুনে রেখে দাও, এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটে মোটা অক্ষরে 92,000 শহীদানদের নাম লেখা আছে। দেশের জন্য রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা। 92,000 শহীদানদের ভিতরে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম খুঁজে খুঁজে পাওয়া যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাবাজিরা ভাইরা আমার, আপনি একবার যদি নজর করে দেখেন গোটা বিশ্বের মাটিতে সবচেয়ে বেশি মুসলমানদের অবদান, খাস করে ভারতের মাটিতে সবচেয়ে রক্ত দিয়েছে যারা, বড় বড় সম্পদ দাঁড় করিয়েছে যারা, ভারতের সুনাম বাড়িয়েছে যারা, সব ছিল মুসলমান। তারা আজও মুসলমান আছে, মুসলমান দুর্বল নয়। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা ঘুমিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, সিংহ বাঘ যখন ঘুমিয়ে থাকে, শিয়াল যদি মনে মনে ভাবে বাঘের লেজ ধরে খেলা করব, খেলা করো বন্ধু, যতদিন ঘুমিয়ে আছে ততদিন খেলা করো। এই সিংহের জাত মুসলমান যখন ঘুম ভেঙে যাবে তখন শিয়ালের আর ঠাঁই নাই, কুকুর বিড়ালের আর ঠাঁই নাই, অবস্থা কুকুর বিড়ালের চাইতেও খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভুল? যারা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মুসলমান, এই আওয়াজ, এই আওয়াজ, এই আওয়াজ দিয়ে বলতে চাইছো মুসলমান, সিংহের মতো গর্জে উঠে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। আমার আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে আসতে পারে, কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে ছোট করে নয়। সম্প্রীতি নিয়ে আলোচনা হবে। সমাজের কুসংস্কার, সমাজের নোংরা, সমাজের আবর্জনা। আমি বর্ধমান থেকে এসেছি, অসুস্থ শরীর নিয়ে পরিষ্কার করবই ইনশাআল্লাহ।